আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্রতা আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন। এখন প্রত্যে আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তার কিছুর ভিতরে ইন্ধন আমি বলতে চাচ্ছি না, এটার ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি। যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নেব। বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করিনি। যেহেতু আমাদের আমি একটা এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছু তার থ্রেট থাকবেই। এইটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এখন অনেক ভুয়া মামলা হয়েছে, এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় হয়ে যেন কেউ নিরপরাধ যেন কোনো রকমের কোনো রকম হয়রানি না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং এই লিগেল এইড একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিব।